আজকে 9 তারিখ অর্থাৎ প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট প্রসেস যারা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করবে তাদের ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট। ইতিমধ্যেই কিন্তু প্রায় 55,000 ছাড়িয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তবে এই যারা অ্যাপ্লিকেশন দিয়েছে এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেটই বাতিল হতে চলেছে। যেরকম অনেক বিএড ক্যান্ডিডেট ছিল যারা পরবর্তী সময়ে ডিএলএড করছে, যেরকম সেখানে 22-24 সেশনে কিছু ক্যান্ডিডেট আছে যারা বিএড করছে এবং ডিএলএড করছে, এবং 23-25 সেশনে কিছু ক্যান্ডিডেট আছে যারা সেই সময়ে হয়তো বিএড দিয়ে টেট পাস করেছিলেন কিন্তু বর্তমানে তারা ডিএলএড করছে। কিন্তু এমন ক্যান্ডিডেটও আছে সেই সময় তাদের দুটো ডিগ্রি ছিল, অর্থাৎ তাদের ছিল বিএড এবং ডিএলএড, কিন্তু যেহেতু তাদের ডিএলএডের থেকে বিএডে বেশি নাম্বার ছিল তাই তারা বিএডের সার্টিফিকেট দিয়ে সেই সময় টেট দিয়েছিল। কিন্তু তারা পাশ করা সত্ত্বেও কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তাদের সেই সার্টিফিকেট বাতিল হয়ে গেল। অর্থাৎ কীরকম, যারা সেই সময় বিএড দিয়ে টেট পাস করেছে তারা যদি পরবর্তী সময়ে ডিএলএড করে তাহলে তারা যে 22-এ বিএড দিয়ে টেট পাস করেছে সেই সার্টিফিকেটে তাদের ক্যান্সেল হবে। অর্থাৎ 22 টেট পাসের সময় যে সমস্ত ক্যান্ডিডেট বিএড সার্টিফিকেট দিয়ে টেট এক্সামে বসেছিল এবং টেট পাস করেছে সেই সমস্ত সকল প্রার্থীর টেট সার্টিফিকেট কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হলো। তোমরা জানো যে বিএডদের বাদ দিয়ে দেওয়া হয়েছে টেট এর থেকে, প্রাথমিক টেটের থেকে, কিন্তু অনেক ক্যান্ডিডেটই আছে যারা পরবর্তী সময়ে ডিএলএড করছে, তাদের কিন্তু আর সেই আশা পূরণ হলো না যে তারা 22 টেটের সার্টিফিকেট দিয়ে নতুন করে ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করবে। তারা পরবর্তী সময়ে যদি আবার টেট হয় সেই টেটে এখনকার যে ডিএলএড তারা করছে সেই সার্টিফিকেটের মাধ্যমে পরবর্তী সময়ে আবার টেট দিতে পারবে। কিন্তু তাদের যে আগের 22-এর টেট পাস সার্টিফিকেট সেটা কিন্তু আর তাদের কোনো কাজে লাগছে না, অর্থাৎ সেই সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হলো। তবে যতটুকু আপডেট আসছে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাটি করতে যাচ্ছে। তবে যাই হোক, ডিভিশন বেঞ্চে যাক বা সুপ্রিম কোর্টে যাক, তবে রায় কিন্তু মোটামুটি এরকমটাই আসবে, কারণ এনসিটির গাইডলাইন অনুযায়ী যে ব্যক্তি যে সময় টেট পাস করবে সেই সময় তার পূর্ণ প্রশিক্ষণ থাকতে হবে। অর্থাৎ প্রশিক্ষণ না থাকা ব্যক্তি টেট পাস করলে সে পরবর্তী সময়ে প্রশিক্ষণ নিয়ে নিল, সে কিন্তু সেইখানে প্রায়োরিটি পাবে না, যেটা এনসিটি বলে। তো এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু তারা কিন্তু সব জায়গায় বাতিল হতে চলেছে যতটুকু আমার মনে হয়। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যে যারা 23-25 সেশন ছিল, 23-25 সেশনের যে সমস্ত ক্যান্ডিডেট প্রাথমিক টেট ইন্টারভিউয়ে পার্টিসিপেট করতে চাচ্ছিল তারাও কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না, সে কথাও কিন্তু কলকাতা মহামান্য হাইকোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 23-25 সেশনের ডিএলএড করা প্রার্থীরাও কিন্তু এই চলতি রিক্রুটমেন্ট প্রসেস যার ফর্ম ফিল আপ আজকে অর্থাৎ 9 তারিখে শেষ হলো সেই প্রসেসে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তো এই সব দিক থেকে বিচার করে যে 55,000 প্লাস ক্যান্ডিডেট প্রাথমিক টিচার রিক্রুটমেন্টে ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করার জন্য ফর্ম ফিল আপ করেছে, সেখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেটই বাদ যেতে চলেছে। যেরকম সেই সময় তাদের ডাবল ডিগ্রি ছিল, অর্থাৎ ডিএলএড এবং বিএড দুটোই ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেস করে হাইকোর্টে কেস করেছে এবং কেস করার পরে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে যে তারা হয়তো যেহেতু তাদের ডাবল ডিগ্রি ছিল হয়তো সেই জন্য তারা কিছুটা ছাড় পাবে, কিন্তু আজকের কোর্টের রায় অনুযায়ী তাদের সেই আশাটাও চলে গেল। এর পাশাপাশি অনেক ক্যান্ডিডেট আছে যারা 23-25 সেশন ছিল এবং অনেক ক্যান্ডিডেট এনআইওএস থেকে ডিএলএড করেছে, এরা কিন্তু প্রায় বাদ যেতেই চলেছে। তো 55,000 ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম দিলেও কিন্তু আসলে যারা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সেই সংখ্যা কিন্তু এর থেকে অনেকটাই কম হবে। মোটামুটি অনেক সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু এর থেকে বাদ যেতে চলেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই বিএড সম্পর্কিত মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এই চ্যানেলে কিন্তু প্রাথমিক টেট রিলেটেড সব গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট তুলে ধরা হয়। ধন্যবাদ।